আচ্ছা ভাবুন তো, আগামীকাল রবিবার দিন সকালবেলা বাজার করতে গিয়ে একটা টিকিট আপনার চোখে পড়ে গেল, আর মনে মনে ভাবলেন সেই টিকিটটি কাটবেন। অবশেষে আপনি সেই টিকিটটি কেটে বাড়ি ফিরে আসলেন, আর সেই রবিবার দিনে কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসেছে। লাইফটা কেমন বদলে গেল না? ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল 16ই জুন রবিবার ছয়টি রাশির জীবনে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকাদের আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম বলবো, সেই 6 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করিয়ে নিন এবং জেনে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে আপনাদের প্রত্যেকেরই। যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, হতাশ হয়ে যাচ্ছেন, হতাশ হওয়ার জায়গা একদমই নেই, কারণ আপনাদেরই জন্য রয়েছে রাহু রক্ষা কবচ। এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই দেরি না করে আপনারা এখনই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা রাহু রক্ষা কবচের জন্য অলরেডি বুকিং করে ফেলেছেন তাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ 10-12 দিন আমার কাছে অন্তত সময় লাগে। অন্যদের কথা আমি বলতে পারবো না। আর এই সময়টা এই কারণেই লাগে যে নির্দিষ্ট কিছু দিন রয়েছে, সেই দিনে হোম যজ্ঞ করতে হয়, তারপর কবচটিকে শুদ্ধিকরণ করে আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। যে কোনো দিন কিন্তু করা যায় না, যে কারণে কয়েকদিন মানে 10-12 দিন সময় লেগে যায়। তো এই 10-12 দিন সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিই, সেই সময়টা আপনাদেরকে একটু দিতে হবে। আর যারা এই সময়টা দিতে পারবেন না তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো আপনারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেন না, কারণ বারবার একই কথা বলতে বলতে আমার গলাও ব্যথা হয়ে যায়, আমারও বিরক্ত লাগে, ইরিটেট ফিল হয়। কারণ আপনারা যারা ধৈর্য নেই যাদের একদমই, তারা দয়া করে রাহু রক্ষা কবচের জন্য বুকিং করবেন না, কিন্তু যারা ধৈর্য রাখতে পারবেন তারাই কেবলমাত্র রাহু রক্ষা কবচের জন্য বুকিং করুন, বাকিটা আমি দেখে নেব। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় রয়েছে যে সময়টিকে শুভ সময় হিসেবে গণ্য করা হয়, আবার কিছু সময় রয়েছে যে সময়টিকে অশুভ সময় হিসাবে গণ্য করা হয়। এই যে শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে, আর অশুভ সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে বিকেল 4:41 থেকে সন্ধ্যে 6:23 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। তাহলে কোন সময় কাজে লাগাবেন? সকাল 6:45 থেকে সকাল 6:45 থেকে সকাল 10:20 পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন। আরেকটি সময় রয়েছে, সেটি হচ্ছে দুপুর 12:48 থেকে দুপুর 2:09 পর্যন্ত সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল রবিবার দিন 6টি অতীব সৌভাগ্যশালী রাশির নাম, যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই। দেখুন, আমার বলা রাশির অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে, এটা আমি বলছি না, এটা আপনাদেরই কথা। তবুও আমি বারবার নিষেধ করি যে আমার বলা রাশি তো অবশ্যই কেউ না কেউ প্রাপ্তি ঘটবে, কিন্তু টার্গেট নাম্বারগুলি যেগুলো বলা হয় সেটা কিন্তু ইঞ্জিনিয়ারই একদম। তো এই যে আপনার জন্য এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে এবং আপনার বর্তমানে প্রাপ্তিযোগ রয়েছে কিনা, দশা অন্তর্দশা সাপোর্ট করছে কিনা, এগুলো ব্যক্তিগত জন্মছক বিচার না করলে কখনোই বলা সম্ভব নয়। তাই আপনারা নিশ্চিন্তে জানি বুদ্ধিমান, তাই আপনারা নিজের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা মানে হাতের ছবি তুলে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। অনেকেই আমাকে মেসেজ করছেন যে আমারটা বলে দিন, ফ্রি সার্ভিস নয়।
ঠিক আছে। আর বিষয় হচ্ছে, আপনারা যারা রাহু রক্ষা কবচের জন্য অলরেডি বুকিং করে ফেলেছেন তাদেরকে একটু ধৈর্য রাখতে বলবো। দয়াপূর্বক আপনারা একটু ধৈর্য রাখুন। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রাহু রক্ষা কবচ আপনার হাতে পৌঁছানোর দায়িত্ব আমার, ওটা আমার উপর ছেড়ে দিন। আসুন এবার আমি আপনাদেরকে সেই 6টি রাশির নাম বলে দিই, যে রাশিগুলির আগামীকাল 16ই জুন রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 16ই জুন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 16ই জুন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 7। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 1। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 8। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 4। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 8। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।